আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং বিষয়ক আমার লাস্ট ভিডিওতে আপনাদের একটা জিজ্ঞাসা নিয়ে কথা বলেছিলাম। আজকে আরেকটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি চলেন। আমার ভিডিওর কমেন্ট সেকশন জুড়ে যেই প্রশ্নগুলো ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে একটা আলোচিত প্রশ্ন হচ্ছে ফ্রিল্যান্সিং করতে আমার কেমন বাজেটের কম্পিউটার বা ল্যাপটপ দরকার? শুরুতেই বলে নেই আমি বর্তমান বাজার দর সম্পর্কে ধারণা দিব আর সাথে আপনাদেরকে কনফিগারেশন সম্পর্কে কিছু আইডিয়া দিব। আজ থেকে ২ বছর, ৫ বছর কিংবা তারও বেশি সময় পরে আপনি সেই কনফিগারেশন অনুযায়ী দামের ধারণা পাবেন কিভাবে সেটাও আমি শিখিয়ে দেব। কাজেই ১ সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে। আরেকটা কথা, আমি যেহেতু বাজেটিং করব বাংলাদেশের মার্কেট অনুযায়ী, কাজেই আমার ভিডিও যারা পশ্চিমবঙ্গ বা অন্যান্য এরিয়া থেকে যারা দেখছেন, তাদের ক্ষেত্রে এই বাজেট সঠিক হবে না। কাজেই আপনাদেরকে আপনাদের লোকাল মার্কেট অনুযায়ী আপনাদের বাজেটিংটা দেখে নিতে হবে। আমি যেহেতু কনফিগারেশন আলোচনা করব, কাজেই আপনি চাইলে আপনার লোকাল মার্কেটে কনফিগারেশন অনুযায়ীও খোঁজ নিতে পারেন। ফ্রিল্যান্সিং করতে আপনার জন্য বেস্ট পিসি কোনটা হবে সেটা নির্ধারণ করার জন্য আমরা কাজের ধরন আর কনফিগারেশন নিয়ে আলোচনা করি। আর এই কাজের ধরন আর কনফিগারেশনের উপর ভিত্তি করে আমি ৩টা ক্যাটাগরিতে পিসিগুলো ভাগ করেছি। প্রথমেই ক্যাটাগরি এ, এগুলো হচ্ছে হাই রেঞ্জ পিসি। সাধারণত অ্যাডভান্স লেভেলের গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং থেকে শুরু করে সকল ধরনের কাজ করার জন্য এই ধরনের পিসি ব্যবহার করা যেতে পারে। তবে বলে রাখা ভালো, এই ক্যাটাগরিতে আমি ল্যাপটপের তুলনায় ডেস্কটপকে এগিয়ে রাখি। Core i9 প্রসেসর দিয়ে 16 জিবি র্যাম, সাথে যদি একটা এসএসডি থাকে আর ভালো মানের একটা গ্রাফিক্স কার্ড দিয়ে যদি আপনি একটা পিসি বিল্ড করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ১.৫ থেকে ২ লাখ টাকার উপরে খরচ হয়ে গেলেও আপনি কাজ করতে গেলে কিন্তু আপনার পয়সা উসুল হয়ে যাবে। তবে যদি আপনি ডেস্কটপ বিল্ড করতে না চান, তাহলে ল্যাপটপ নিতে পারেন। দেখে নিবেন যেন তাতে অন্তত ৪ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকে। সেক্ষেত্রে আসুসের ভিভোবুক পাবেন ১,২০,০০০ টাকার মতো পড়বে। আর এখান থেকে প্রায় ৪-৪.৫ লাখ টাকার উপরে আপনি বিভিন্ন মানের ল্যাপটপ পাবেন। ক্যাটাগরি বি, এগুলো হচ্ছে মিড রেঞ্জ পিসি। অ্যাডভান্সড লেভেলের ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে বেসিক লেভেলের গ্রাফিক্স ডিজাইন পর্যন্ত করতে পারবেন এই ক্যাটাগরির ল্যাপটপ দিয়ে। যদি কনফিগারেশনের প্রশ্ন আসে তাহলে বলতে হবে Core i5 এর প্রসেসর, 8 জিবি র্যাম, এসএসডি আর সাথে যদি একটা ডেডিকেটেড গ্রাফিক্সের কম্বিনেশন পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। তাহলে আপনি খুব স্মুথলি কাজ করতে পারবেন। তবে এই ক্যাটাগরির ল্যাপটপ যদি আপনি ওয়ালটন না নিতে চান তাহলে আপনাকে ৬০,০০০ টাকার উপরে বাজেট রাখতে হবে। আর যদি ডেডিকেটেড গ্রাফিক্স সহ নিতে চান তাহলে ৭০,০০০ এর উপরে গুনতে হবে আপনাকে। অ্যাসারের এক্সটেন্সা সিরিজ, ডেলের ইন্সপিরেশন সিরিজ, লেনোভোর আইডিয়াপ্যাড সিরিজ অথবা এইচপি 250 G8 এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা বেছে নিতে পারেন আপনি। এবারে আসি ক্যাটাগরি সি, অর্থাৎ লো রেঞ্জের পিসিতে। ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, অ্যাডমিন সাপোর্ট, লিড জেনারেশন, বেসিক ওয়েব ডিজাইন। আপনি যদি এই ধরনের কম লোডের কাজগুলো করতে চান তাহলে আপনার জন্য এই ক্যাটাগরির পিসি হলেই চলবে। এই ক্যাটাগরিতে কনফিগারেশন হিসেবে আমি বলবো Core i3 প্রসেসর, 4 থেকে 6 জিবি র্যাম, সাথে প্রয়োজন অনুযায়ী 500 জিবি থেকে 1 টিবি পর্যন্ত হার্ড ডিস্ক হলেই চলবে। এই ক্যাটাগরির ল্যাপটপের বর্তমান বাজার মূল্য যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে এটা ৪১,০০০ টাকা থেকে শুরু। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে Lenovo V15, Lenovo IdeaPad Slim 3i, Asus VivoBook X515FA। তবে HP এর দিকে গেলে এই কনফিগারেশনের ল্যাপটপের দাম প্রায় ৬০,০০০ টাকার কাছাকাছি পড়বে। আরেকটা কথা, এই ক্যাটাগরির ল্যাপটপে যদি একটা এসএসডি লাগানো যায় তাহলে পারফরম্যান্স ডাবল হয়ে যায়। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে কিভাবে ২ বছর, ৫ বছর বা তারও বেশি সময় পর আপনি আপনার মার্কেটে চেক করবেন বাজেটটা। কারণ এখনকার সময়কার বাজেট আর সেই সময়কার বাজেট সেম থাকবে না। অথবা বাংলাদেশের বাইরে থেকে যদি কেউ আমাকে দেখে থাকেন তাহলে সেক্ষেত্রে বাজেটটা তিনি কিভাবে চেক করবেন সেটা আমি দেখিয়ে দিতে চেয়েছিলাম। তো চলুন দেখে নিই। প্রথমেই আমরা গুগল সার্চ করব। যেমন আমি এখানটাতে লিখছি Core i5 ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। এরপরে দেখেন এখানে অনেকগুলো কোম্পানির ওয়েবসাইটের লিস্ট চলে আসছে। তার মধ্যে আমি স্টারটেক আর রায়ান্স কম্পিউটার এই ২টা ওয়েবসাইটে ঢুকছি। আমার কাছে মনে হয় যে এই ওয়েবসাইট ২টাতে ইনফরমেশনগুলা বা স্পেসিফিকেশনগুলা একটু সাজানো গোছানোভাবে থাকে।
তো এখানে আপনারা দেখে নিতে পারছেন কোরাই 5 এর প্রসেসর দিয়ে ল্যাপটপ যেগুলো আছে সেইগুলার প্রাইস, সাথে কোনটার সাথে কতটুকু র্যাম আছে, কোনটার সাথে কতটুকু স্টোরেজ আছে, কতটুকু গ্রাফিক্স আছে কি নেই, এগুলা আমি বাংলাদেশের মার্কেট প্রাইস বের করে ফেলেছি। আপনি যদি আমাকে বাংলাদেশের বাইরে কোথাও থেকে দেখে থাকেন, আই হোপ ইউ গেট দ্য আইডিয়া। আরেকটা বিষয়, অনেকেই আমার কাছে জানতে চান, যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চান, তারা শুরুতে একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিনতে গিয়ে এতগুলো টাকা ইনভেস্ট করা কি আদৌ যুক্তি আছে নাকি নাই? তাদের উদ্দেশ্যে বলছি, যদিও আমি বিষয়টা রেকমেন্ড করি না, তারপরেও বলছি, আপনারা চাইলে কিন্তু ব্র্যান্ড নিউ ল্যাপটপ না নিয়ে অনেক রিকন্ডিশন ল্যাপটপ পাওয়া যায়। অনেকেই সেল করছে রিকন্ডিশন ল্যাপটপ, প্লাস অনেক শোরুমগুলোতেও আজকাল পাওয়া যাচ্ছে ব্র্যান্ড নিউ ল্যাপটপের পাশাপাশি রিকন্ডিশন ল্যাপটপ। রিকন্ডিশন ল্যাপটপ যদি আপনি কিনেন তাহলে 15,000 টাকা থেকে শুরু করে 35-36 হাজার টাকার মধ্যে আমি যে বি এবং সি ক্যাটাগরিতে যে কনফিগারেশন বলেছি এই কনফিগারেশনের মধ্যে ভালো ল্যাপটপ পেয়ে যাবেন। কাজেই ডিসিশন আপনার। সবশেষে আপনি কোন ধরনের কাজ করতে চান আর কোন ক্যাটাগরির ল্যাপটপ আপনার জন্য পারফেক্ট সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এছাড়া যাদের অলরেডি ল্যাপটপ বা ডেস্কটপ আছে তারা কোন ক্যাটাগরিতে কেমন পারফরমেন্স পাচ্ছেন জানাতে ভুলবেন না। আর এতক্ষণ ভিডিও দেখার পরেও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ সাবস্ক্রাইবটা করে নিন, কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু 1 টাকাও লাগে না। ভালো থাকবেন, দেখা হবে আগামী সোমবার ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।